আপনি অঙ্কের সূত্র জানেন না, আপনি অঙ্ক করছেন। এখন কি হবে বলুন তো, যদি আপনি সূত্র না জেনে অঙ্ক করেন? হঠাৎ আপনার হাজবেন্ডের কোনো কারণে ফোনে ব্যালেন্স নেই, হয়তো বা তিনার ফোন সুইচ অফ হয়ে গেছে। এখন 3 ঘন্টা পেরিয়ে গেছে, বাড়ির মানুষ কি চিন্তা করবে বলুন তো, কি হলো? নেগেটিভ চিন্তা ভাবনা। আজকে আমরা যেই সম্পর্কে আলোচনা করব, এটা আমাদের জীবনকে 360 ডিগ্রি পরিবর্তন করতে, বা আমাদের জীবনে যে কোনো ধরনের ডিসকমফর্ট, বা যে কোনো ধরনের ডিজিজ, যে কোনো ধরনের টেনশন, বা আমাদের মধ্যে যাই সমস্যা থাকুক না কেন শারীরিকভাবে এবং মানসিকভাবে, সেই প্রতিটি জিনিসকে হিল করার পেছনে যে মেন কাজ করছে সেই সম্পর্কে আমরা জানবো। এই 3 দিনের মধ্যে মধ্যে আজকের এই দিনটি খুবই অন্যতম, এবং আজকের এই সেশনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা কি জানবো? সেই বিষয় সম্পর্কে যেটা আমরা কোনোদিন জানিনি, কেউ আমাদেরকে জানায়নি, বা তার পেছনের কারণ হচ্ছে যে তারাও হয়তো জানতো না। কিন্তু আমরা সেই সম্পর্কে আজকে আলোচনা করব, যেটা আপনি বই থেকে পাবেন না, যেটা আপনি কোনো মানুষের কাছ থেকে এক্সপেক্ট করতে পারেন না। এটি একমাত্র আপনাকে আপনার গুরু শিক্ষা দিতে পারে, যদি সে গুরু সঠিক হয় তবে। আর না হলে সেও কিন্তু এর খবর দিতে পারবে না। আপনি অঙ্কের সূত্র জানেন না, আপনি অঙ্ক করছেন। এখন কি হবে বলুন তো, যদি আপনি সূত্র না জেনে অঙ্ক করেন, তাহলে আপনার মধ্যে দুইটি চান্স হতে পারে, 50-50। এক, অঙ্কটি হয়তো সঠিক হয়ে যেতে পারে, আর না হয় অঙ্কটি ভুল হতে পারে। অনেক সময় আমরা উত্তরটা সঠিক বার করে দিই, উত্তর সঠিক বেরোলে কিন্তু সেটা অঙ্ক সঠিক হয় না। মাঝখানের প্রসেস গুলিও ঠিক হতে হবে। সূত্র যেটা আমরা ইউজ করি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম ধরনের অনেকগুলি সূত্র থাকে। তো সেই সূত্র যদি ভুল হয়ে যায়, উত্তর সঠিক হলেও অঙ্কটি কিন্তু কাটা যাবে, নাম্বার পাওয়া যায় না। ঠিক সেরকম আমাদের জীবনে একটা সূত্র আছে যার নাম হচ্ছে ল অফ মাইন্ড, মনের সূত্র বা আইন। যদি আপনি এটা না জানেন, বুঝেন, তাহলে কিন্তু আপনার মন যেভাবে ইউজ করবে, বা মন যেভাবে আকর্ষণ করবে, আমাদের জীবনে কিন্তু সেরকম কি হবে, প্রকাশ হবে। আমরা যদি আলুর গাছ লাগাই, সেখানে আলুই ধরবে, সেখানে টমেটো ধরবে কি? টমেটো ধরবে না। তো আপনার মন যদি কোথাও সঠিক কানেকশন করে, সেটা সঠিক হবে। কোথাও যদি ভুল কানেকশন করে ফেলে, তাহলে সেটা কিন্তু আমাদের জীবনে ভুল প্যাটার্ন শুরু হয়ে যাবে। আর আমরা কিন্তু আদেও বুঝতে পারবো না। আমরা এই সেশনটি শুরু করার আগে আরেকটি জিনিস ক্লিয়ার করি। সেটা হচ্ছে, আমাদের জীবনে এটা কেউ অনুভব করেই না, কারণ সেরকম অনুভব করার মতো সময় থাকবে বা সেরকম লক্ষ্য থাকবে। মনের মধ্যে স্থিরতাই তো নাই, স্থিরই নেই আমাদের মন। আমাদের মনে স্থির নেই। আমরা একটা কাজ করতে করতে আমাদের 5টা কাজ মনে পড়ে যায়। আমাদের 5টার মধ্যে একটা কাজ করতে করতে 5টি চিন্তা চলে আসে। 5টা চিন্তা করতে করতে আমরা মোবাইলে লেগে পড়ি। তারপরে টিভি, তারপরে নিউজ, তারপরে রান্না, তারপরে ছেলেদের বিরক্তকর, তারপরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, তারপরে এ আমাকে এই কথা বলেছে। এত অতিরিক্ত আমাদের থট আমাদের ব্রেনে চলে আসতে থাকে, অটোমেটিক। আমরা কন্ট্রোল করার অনেক সময় চেষ্টা করি, তারপরেও করতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের মন নেতিবাচক হয়ে গেছে। তো আমরা সেখান থেকে বাঁচতে চলেছি, আমরা সেই জিনিসগুলিকে বুঝতে চলেছি কেন হয়, এবং সেগুলি থেকে আমরা কিভাবে বাঁচবো, সেগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে চলেছি। সেটা একটা খুব ভালো জিনিস। যা হয় ভালো হয়। একটা জিনিস মনে রাখবেন, যা হয় ভালো হয়। তার কারণ হচ্ছে, আমাদের আমাদের দিন সকাল থেকে শুরু হয়, রাত্রি শেষ পর্যন্ত আমাদের সাথে অনেক সময় অনেক ধরনের জিনিস হয়ে থাকে। কোনো সময় ভালো, কোনো সময় মন্দ, কোনো সময় খারাপ, কোনো সময় মিডিয়াম। কোনো সময় আপনার সাথে খারাপ ঘটনা ঘটছে, কোনো সময় আপনার সাথে ভালো ঘটনা ঘটছে। এই প্রত্যেকটা জিনিস আপনি কি মনে করেন এমনি এমনি ঘটছে? এমনি এমনি কোনো জিনিসটা ঘটে না। পৃথিবী কি এমনি এমনি ঘুরছে? তারাগুলি কি এমনি এমনি ঘুরছে? ঘুরে না। আমাদের জীবনে যে প্রতিটি সিচুয়েশন, টাইম টু টাইম আমরা যা করি, আজকে সবাই এই ক্লাসে আসতে পারেনি, তার কারণ হচ্ছে এই জিনিসগুলো শেখার প্রতি তাদের আগ্রহ নেই। যারা আসতে পারেনি, তাদের এখন ওই সিচুয়েশন সম্পর্কে, হয়তো কেউ ফেঁসে গেছেন কোনো কাজ বশত, সেটা আলাদা বিষয়। কিন্তু যারা নিজে থেকে এখনো পর্যন্ত আসেনি, জানতে হবে তাদের এখনো পর্যন্ত এই সম্পর্কে সচেতন হননি বা হতে পারেননি। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। কারণ আমাদের সাথে প্রত্যেকটি সেকেন্ডে যা ঘটে, সেগুলো আমাদের আকর্ষণ করার কারণে, আমরা সেগুলিকে আকর্ষণ করি বলে আমাদের জীবনে আসে। আপনি যদি দুঃখকে আকর্ষণ করেন, বারবার দুঃখ করেন, আপনার জীবনে দুঃখ আসবে, আপনাকে কেউ চেঞ্জ করতে পারবে না। আপনি যদি অ্যাক্সিডেন্টের কথা বারবার ভাবেন, আপনার অ্যাক্সিডেন্ট হবেই। ধরুন
আপনার হাজবেন্ড বাইরে গেছে, আপনি বলেছেন, আপনার হাজবেন্ড আপনাকে বলে গেছে যে আমি 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরবো। এখন আপনি জানেন 1 ঘন্টা পর বাড়ি ফিরবে। হঠাৎ আপনার হাজবেন্ডের কোনো কারণে ফোনে ব্যালেন্স নেই, হয়তো বা তিনার ফোন সুইচ অফ হয়ে গেছে, বা তিনি হয়তো কোনো কাজ বশত কিছু করতে পারেননি আপনাকে ফোন। এখন 3 ঘন্টা পেরিয়ে গেছে, বাড়ির মানুষ কি চিন্তা করবে বলুন তো? কি হলো? নেগেটিভ চিন্তা ভাবনা। অনেক সময় এরকম ভাবে, কিছু হলো না তো, কোথাও ফেসে গেল না তো, তার সাথে কোনো সমস্যা হলো না তো। আমরা কোনো সময় সঠিকটা চিন্তা করি না, আমাদের মাথায় এরকম চিন্তা আসে না, আচ্ছা ঠিক আছে হয়তো ব্যক্তিটি কোথাও কাজে ব্যস্ত আছে, চলে আসবে। তারপর যদি 4 ঘন্টা পেরিয়ে যায়, 5 ঘন্টা পেরিয়ে যায়, স্বাভাবিক বিষয়, আপনার মন কোনো সময় সঠিক চিন্তাতে দেবে না যে 5 ঘন্টা পেরিয়ে গেছে, হয়তো কোনো এমার্জেন্সি কাজ আছে। আমাদের মন সব সময় নেতিবাচকটাকে আগে দেখে। আপনার ছেলে একটা চেয়ারের উপরে দাঁড়িয়ে আছে, সে খেলা করছে, তাকে জিজ্ঞেস করুন, আরে তুমি পড়ে যাবে, না আমি পড়বো না, সে বলবে। কিন্তু আপনার মন আগে আপনাকে নেতিবাচক দিবে। একটা বাচ্চা ছেলে কোনো সময় নেতিবাচক চিন্তা করে না, আমাদের চিন্তার কারণে তার সাথে নেগেটিভ জিনিসটি ঘটে। আমরা অতিরিক্ত সারাদিনে অনেক সময় শুধু নেগেটিভটা চিন্তা ভাবনা করি, প্রথমে পেছনটা চিন্তা ভাবনা করি। আপনি একটা কাজ শুরু করতে চলেছেন, আপনার মন প্রথমে আপনাকে বাধা দিতে শুরু করে দেবে। আরে এটা যদি এরকম হয়ে যায়, যদি না করতে পারি, আরে তাহলে মানুষগুলি কি বলবে, আমার সাথে কি হবে? আপনার মন কখনো বলবে না। হ্যাঁ, তখনই বলবে যখন আপনি পজিটিভ থাকবেন বা আপনি ইতিবাচক থাকবেন। যদি না থাকেন তাহলে আপনার মন এই ধরনের আপনাকে কিন্তু লজিক গুলো আপনার সামনে তুলে ধরবে, আর আপনি অটোমেটিক আপনার ব্রেন সেভাবে কাজ করবে, আপনার শরীর আর স্টেপ নিতে পারবে না। তো আপনার মন যদি ইতিবাচক থাকে, তাহলে আপনি যখন কোনো জিনিস শুরু করবেন, বা আপনার সাথে হঠাৎ করে যদি কোনো দুর্ঘটনা হয় বা কোনো সমস্যা চলে আসছে, আপনার মনে কোনো ধরনের নেগেটিভ চিন্তা হবে না। প্রথমেই আপনি পজিটিভ চিন্তা করবেন যে সে যেখানেই আছে ভালো আছে, সে সঠিকভাবে চলে আসবে। সে যদি প্রবলেমের মধ্যে থাকেও, আর আপনি যদি ইতিবাচক চিন্তা একজন হন, তাহলে আপনার ওই ইতিবাচক চিন্তার জন্য আপনার হাজবেন্ড সেহি সালামত, মানে ভালোভাবে সুস্থভাবে ঘর ফিরে আসবে, যদি সে কোনো প্রবলেমের মধ্যে পড়ে থাকে তাহলেও। কারণ আমরা জানি আমাদের মুখের কথা, আমাদের চিন্তা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। কিভাবে করতে পারে, আজকের সেই সেশনে আমরা এগুলিকে জানবো।